আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 22 নম্বর পৃষ্ঠা থেকে জোড়ায় আলোচনা। পরকালে সাফাআত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব, শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা উল্লেখিত শিরোনামের আলোকে জোড়ায় আলোচনা করে উপস্থাপন করো। ক্ষেত্রসমূহ: যেসব ভালো কাজ করব, যেসব মন্দ কাজ পরিহার করব। ব্যক্তিগত জীবন: কোরআন তেলাওয়াত, রোজা ভঙ্গ করব না। পরিবারে: মা বাবাকে সালাম দেব, মা বাবার অবাধ্য হব না। বিদ্যালয়ে: শিক্ষকদের সম্মান করব, শিক্ষকদের অসম্মান করব না। সমাজে: বড়দের দেখানো পথে চলব, বড়দের অবাধ্য হব না। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 25 নম্বর পৃষ্ঠা থেকে। একক কাজ: শিরক হতে পারে এমন কাজগুলো তালিকা তৈরি করো। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের মালিক মনে করা। 2 নম্বর, আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বে শিরক করা, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা। 3 নম্বর দেখো, সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো, ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা। আল্লাহ তাআলার গুণবলিতে শিরক করা, যেমন আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 27 নম্বর পৃষ্ঠা থেকে। প্রতিফলন ডায়েরি লিখন। দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ বর্জন করব, উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি শ্রেণীতে পূরণ করবে। ক্রমিক: করণীয়, বর্জনীয়। 1 নম্বর, সর্বদা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2 নম্বর, আল্লাহর আদেশ মেনে চলব, আল্লাহ ব্যতীত অন্য কিছুকে সিজদা দেওয়া। 3 নম্বর, 5 ওয়াক্ত সালাত আদায় করব, মূর্তি পূজা করা। 4 নম্বর, আল্লাহর হুকুম মেনে চলা, অন্যায় ধর্মাবলম্বীদের উৎসবে শামিল হওয়া। 5 নম্বর, আল্লাহর অনুগত্য করব, অসৎ পথে চলা। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 29 নম্বর পৃষ্ঠা থেকে। প্রতিফলন ডায়েরির লিখন। আমি সপ্তম শ্রেণীতে জেনে যেসব সালাত নিয়মিত চর্চা করি, প্রিয় শিক্ষার্থী, উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তুমি শ্রেণীতে পূরণ করবে। এই ক্ষেত্রে তুমি তোমার সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো। পূরণকৃত ছকটি মা বাবা অভিভাবকের মতামত সহ পরবর্তী সেশনে জমা দিবে। ক্রমিক: সপ্তম শ্রেণীতে জেনে আমি যেসব সালাত নিয়মিত চর্চা করি, সালাতের রাকাত সংখ্যা, বিশেষ নিয়ম, অভিভাবকের মন্তব্য ও স্বাক্ষর। সালাতুল বিতর 3 রাকাত, তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়তে হয়, নিয়মিত পড়ছে। সালাতুল তারাবি 20 রাকাত, প্রতি 4 রাকাত পরপর বিশ্রাম নিতে হয়, রোজার মাসে নিয়মিত পড়ছে। সালাতুল জানাজা 4 তাকবীরের মাধ্যমে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করতে হয়, এলাকায় কোনো মৃত্যু সংবাদ শুনলে পড়ছে। সালাতুল জুমা 2 রাকাত, খুতবা শেষ ইমামের পেছনে ফরজ সালাত আদায় করতে হয়, প্রতি শুক্রবার নিয়মিত পড়ছে। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 34 নম্বর পৃষ্ঠা থেকে। পাঠ্যপুস্তকে নিম্নে উল্লেখিত সালাত সমূহ নির্ধারিত সময়ে আদায় করবে, নিয়মিত অভ্যাসে পরিণত করি। প্রিয় শিক্ষার্থী, তুমি নিম্নে উল্লেখিত ছক দুটি সঠিক তথ্য দিয়ে মা বাবা অভিভাবকের মতামত সহ 1 সপ্তাহ পর জমা দিবে। ক্রমিক: সালাতের নাম, আদায় করার নিয়ম। সালাতুল আওয়াবিন, মাগরিবের নামাজের
ফরজ ও সুন্নতের পর 6 রাকাত সালাত। তাহাজ্জুদ নামাজ, শেষ রাতে সুন্নত সালাতের নিয়মে 2 রাকাত করে সালাতুল তাহাজ্জুদ আদায় করতে হয়। 3 নম্বর তাহিয়াতুল ওজুর নামাজ, ওজু করার পরপরই এই নামাজ 2 রাকাত পড়তে হয়। বার তারিখ, যে নফল সালাতের আদায় করেছি, যে স্থানে আদায় করেছি, যে সময় আদায় করেছি। অভিভাবকের মন্তব্য। শনিবার সালাতুল আওয়াবিন মসজিদে মাগরিবের সালাতের পর অভিভাবকের মন্তব্য পড়ছে। রবিবার তাহাজ্জুদ নামাজ বাসায় শেষ রাতে পড়েছে। সোমবার সালাতুল শোকর বাসায় পড়েছে, এশার নামাজের পর পড়েছে। অভিভাবকের মন্তব্য পড়েছে। মঙ্গলবার সালাতুল তাওবা মসজিদে মাগরিবের নামাজের পর পড়েছে। সালাতুল মাতার মসজিদে আসর নামাজের পর পড়েছে। সালাতুল নাউম বাসায় জোহর নামাজের পর পড়েছে। তাহিয়াতুল ওজুর নামাজ মসজিদে জুমার নামাজের আগে পড়েছে। জোড়ায় কাজ, স্মৃতির পাতায় সাওম। কার্যসমূহ: বিগত রমজান মাসে তোমরা যা করেছ। বিগত রমজান মাসে যে ইবাদত আমল বেশি বেশি করেছি, কোরআন তেলাওয়াত। সাওমের যে কার্যক্রমটি বেশি ভালো লাগে, তারাবির সালাত। বিগত রমজান মাসে স্মরণীয় কোনো মুহূর্ত, মসজিদে ইফতার পার্টি। সাওমের যে শিক্ষা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করি, হারাম থেকে সবসময় বিরত থাকা। আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 39 নম্বর পৃষ্ঠা থেকে একক কাজ। নিজেকে পরিশুদ্ধ করি। রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করি। উল্লেখিত শিরোনামের আলোকে তুমি রমজান মাসে যে ইবাদতগুলো নিয়মিত পালন করবে তার একটি তালিকা তৈরি করো। রমজান মাসে যেসব ইবাদত করি, রমজান মাসে যেসব ইবাদত করব। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, অর্থ সহ কোরআন তেলাওয়াত করব। সাহারি খাওয়া, অপরকে কোরআন পড়া শেখাবো। সালাতুল তারাবি পড়া, কল্যাণকর কাজ বেশি বেশি করব। শুকরিয়া আদায় করা, তাহাজ্জুদ নামাজ পড়ব। আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব ইসলাম শিক্ষা বইয়ের 41 নম্বর পৃষ্ঠা থেকে প্রতিফলন ডায়েরি লিখন। লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি। লাইলাতুল কদরে যে যে ইবাদত সমূহ আমি করব, উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি তোমরা বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসবে। এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য, সহপাঠী বা শিক্ষার্থীদের সাহায্য নিতে পারবে। লাইলাতুল কদরে যে যে ইবাদত সমূহ আমি করব: 1. তাহাজ্জুদ আদায় করব। 2. বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। 3. আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। 4. কোরআন তিলাওয়াত করা। এরপর দেখো, লাইলাতুল কদর নিয়ে আলোচনা করি ও সেই অনুযায়ী আমল করি। 1 নম্বর, লাইলাতুল কদরকে কি আমরা অন্য কোনো নামে জানি? মহিমান্বিত রাত নামেও জানি। 2 নম্বর, 1000 মাসে কত বছর? 83 বছর 4 মাস। রমজান মাসের শেষ 10 দিন কোন কোন ইবাদত করলে লাইলাতুল কদরের ফজিলত পাওয়া যাবে? ইবাদত বান্দিগি, জিকির আসগার ও দোয়া মুনাজাত করলে। আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 44 নম্বর পৃষ্ঠা থেকে দলগত কাজ। ঈদের দিন আমাদের করণীয় ও বর্জনীয় কার্যাবলী। উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বিভক্ত হয়ে আলোচনা করে ঈদের দিনে করণীয় ও বর্জনীয় ইবাদতগুলো তালিকা তৈরি করো। ঈদের দিনের করণীয়: ঈদের দিন বর্জনীয়: সুন্দর পোশাক পরিধান, বাজি ফটকা ফোটানো, সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিন রোজা পালন, পায়ে হেঁটে ঈদগাহতে যাওয়া, ফরজ সালাত আদায় অলসতা। বাড়ির কাজ: সাওমের শিক্ষা
চর্চার কৌশল। সাওমের শিক্ষা তাৎপর্য তোমার বাস্তব জীবনে দৈনন্দিন কাজে কিভাবে অনুশীলন চর্চা করবে তার একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করো। উল্লেখিত কর্মপরিকল্পনা তৈরির ক্ষেত্রে তুমি তোমার মা, বাবা, অভিভাবক, ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো। সাওমের শিক্ষা যেভাবে চর্চা করব, চর্চা করা হয়েছে। মন্তব্য: অভিভাবক, ভ্রাতৃত্ববোধ, অভাবী ব্যক্তিকে সাহায্য করব। চর্চা করা হয়েছে। অভিভাবকের মন্তব্য চর্চা করেছে। সহানুভূতি, অন্যদের বেদনায় ব্যতীত হব। হয়েছে, চর্চা করেছে। সহমর্মিতা, অসহায়দের দুঃখ বেদনায় সহমর্মী হব। হয়েছে, চর্চা করেছে। অসহায় মানুষদের ক্ষুধার যন্ত্রণা অনুভব, ক্ষুধার্তদের খাদ্য দিয়ে সহায়তা করব। হয়েছে, চর্চা করেছে। গালিগালাজ, অশ্লীলতা থেকে দূরে থাকা, অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখব। অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখব। হয়েছে, চর্চা করেছে। ঝগড়া বিবাদ না করা, কেউ ঝগড়া করতে আসলে তাকে নিষেধ করব। হয়েছে, চর্চা করেছে। আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 47 নম্বর পৃষ্ঠা থেকে বাড়ির কাজ। তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামী ঘটনা গল্প শুনেছ বা জেনেছ তা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য সহপাঠীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করো। ঘটনা গল্পটি সংক্রান্ত তাদের মতামত লিখে আনবে। ইসলামের আদালতে একবার এক ধনী ব্যক্তি একটি মুসলিম দরিদ্র পরিবারের সাথে একটি মামলা দাখিল করলেন। আদালত মামলাটি শুনানোর পরে তা তার পক্ষে নিষ্পত্তি দেয় এবং ধনী ব্যক্তির অবশিষ্ট সম্পত্তির এক অংশ জাকাত রূপে দেওয়া হয়। এই ঘটনাটি ইসলামের জাকাত প্রণীত অনুষ্ঠান এবং সামাজিক ন্যায়ের একটি উদাহরণ। ঘটনা বা গল্প সম্পর্কে তাদের মতামত। ঘটনাটি সঠিক। আমরা যদি সঠিকভাবে জাকাত প্রদান করি তাহলে দরিদ্রতা কমে যাবে এবং আল্লাহ আমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত জাকাত প্রদান করা। আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 62 নম্বর পৃষ্ঠা থেকে প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ। যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত আদায় করা হয়, তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক নিচের ছকটি পূরণ করবে। হজের নিয়ম কার্যাবলী। ফরজ, ইহরাম বাঁধা বা ইহরামের নিয়ত করা, আরাফাতের মাঠে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। ওয়াজিব, ছকে জায়গা না হওয়ার কারণে আমি এগুলো নিচে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে নিও। যেমন ওয়াজিব কাজগুলো হলো: 1. আরাফা থেকে মিনারে ফেরার পথে মুজদালিফা নামক স্থানের 10 জিলহজে ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে কিছু সময় অবস্থান করা। 2. সাফা ও মারওয়া সাই করা বা দৌড়ানো। 3 নম্বর, রামিয়ে জিমার বা 10, 11, 12 জিলহজ জামারায় শয়তানকে পাথর মারা। 4. তামাতু ও কিরান হজে দমে শোক করা। 5. মাথার চুল মুড়িয়ে বা কেটে ইহরাম সমাপ্ত করা। 6. বিদায়ী তায়েফ করা। 7. মদিনা শরীফে রাওয়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করা। সুন্নত এখানে জায়গা না হওয়ার কারণে নিচে লিখে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নিও। সুন্নতগুলো: রুকন ও ওয়াজিব ছাড়া হজের অবশিষ্ট কার্যগুলি হচ্ছে সুন্নত। যেমন ইহরাম বাঁধার পূর্বে গোসল করা ও 2 রাকাত নামাজ পড়া, সাদা রঙের কাপড় দিয়ে পুরুষের জন্য ইহরাম বাঁধা, তাওয়াফে কুদুম, আরাফার রাতে মিনাতে রাত যাপন, যথাযথ সময়ে ইস্তিবা ও রমল করা, তালবিয়া পাঠ, প্রথম তালবিয়া ইহরাম বিশুদ্ধ হওয়ার জন্য আবশ্যক, হজরে আসওয়াদকে চুমু খাওয়া, দোয়া ও জিকির পড়া, সাফা মারোয়া পাহাড়ে আরোহণ করা ইত্যাদি।
আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব ইসলাম শিক্ষা বইয়ের 69 নম্বর পৃষ্ঠা থেকে বাড়ির কাজ। হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য শিক্ষার একটি তালিকা তৈরি করো। এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য ধর্মীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তির সহায়তা নিতে পারো। হজের ধর্মীয় তাৎপর্য, হজের সামাজিক তাৎপর্য। গুনাহ মাফ, মুসলমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, আল্লাহর নির্দেশ পালন, ধৈর্য ও ত্যাগ, আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন, সাম্য ও সম্প্রীতি, পাপ মোচন ও পূর্ণ অর্জন, একতা ও ঐক্য, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রাপ্তি, বৈষম্যহীনতা ও সম্মান প্রদান। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 77 নম্বর পৃষ্ঠা থেকে দলগত কাজ। শিক্ষার্থীরা মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্যসমূহ পোস্টার পেপারে উপস্থাপন করবে। প্রথমে আমরা মাক্কি সূরার বৈশিষ্ট্য পোস্টার পেপারে উপস্থাপন করব, এরপরে মাদানী সূরা। পোস্টার পেপারে উপস্থাপনা। মাক্কি সূরার বৈশিষ্ট্য। 1. মাক্কি সূরাসমূহ তাওহীদ ও রিসালাতের আলোচনা প্রাধান্য পেয়েছে। 2. এই সূরাগুলোতে কিয়ামত, জান্নাত ও জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা প্রাধান্য পেয়েছে। মাক্কি সূরাসমূহ শিরক ও কুফর পরিচয় বর্ণনা করে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে। 4 নম্বর, এই সূরাগুলোতে মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। 5 নম্বর, মাক্কি সূরাসমূহে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী, ইয়াতিমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথার বিবরণ রয়েছে। এর শব্দমালা শক্তিশালী, ভাবগম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী। এতে শরীয়তের সাধারণ নীতিমালা উল্লেখ রয়েছে। 8 নম্বর, এতে প্রসিদ্ধ বিষয়সমূহ পথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। 9 নম্বর, মাক্কি সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। 10 নম্বর, এই সূরাগুলোতে পূর্ববর্তী নবী রাসূলগণের সফলতা ও তাদের অবাধ্যদের শোচনীয় পরিণতির বর্ণনা করা হয়েছে। 11, মাক্কি সূরাসমূহে ইয়া আইয়ুহান নাসু অর্থ হে মানবজাতি কথাটি উল্লেখ আছে। মাদানী সূরার বৈশিষ্ট্য ও উপস্থাপনা সম্পর্কে। মাদানী সূরার বৈশিষ্ট্য। 1. মাদানী সূরাসমূহে শরীয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব ইত্যাদি সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃতি হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। মাদানী সূরায় নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে। 4. এই সূরাগুলোতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। 5. এতে পারস্পরিক লেনদেন, উত্তরাধিকারী আইন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। 6. মাদানী সূরাসমূহের আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ। 7. এই সূরাগুলোতে ইবাদতের রীতিনীতি, সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি বিষয় বর্ণনা করা হয়েছে। 8. মাদানী সূরাসমূহে ইহুদি ও খ্রিস্টানদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানো হয়েছে। 9. মাদানী সূরাসমূহে বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। 10. মাদানী সূরাসমূহে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ হে ঈমানদারগণ কথাটি উল্লেখ আছে। 11 নম্বর, হালাল ও হারাম সংক্রান্ত বর্ণনা প্রাধান্য পেয়েছে। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 78 নম্বর পৃষ্ঠা থেকে দলগত কাজ। শিক্ষার্থীরা পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মহত্ব নিয়ে দলে আলোচনা করে পোস্টার পেপার উপস্থাপন করবে। অষ্টম শ্রেণীর 78 পৃষ্ঠার দলগত কাজের একটা নমুনা উত্তর এখানে দেওয়া হলো। পবিত্র কোরআনের বিস্ময়কর বৈশিষ্ট্য ও মহত্ব। 1. পরিপূর্ণ জীবন ব্যবস্থা। 2. চূড়ান্ত দলিল। 3. চ্যালেঞ্জের মোকাবেলায় উত্তীর্ণ গ্রন্থ
অতীব নির্ভুল গ্রন্থ। 5 জীবন সমস্যার সমাধান। 6 আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ পাবার মাধ্যম। 7 হৃদয়ে প্রশান্তি লাভের উপায়। 8 ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান। 9 পারিবারিক জীবনের সমস্যা সমাধান। 10 আল্লাহর একত্ববাদের শিক্ষা। প্রতিফলন ডায়েরির লিখন বাড়ির কাজ। কোরআন হাদিসের নির্দেশনা আমরা কিভাবে অনুশীলন করতে পারি? উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দলে প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপনা করো। প্রতিফলন ডায়েরি। কোরআন ও হাদিসের নির্দেশনা অনুশীলন করার জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারি। 1 কোরআন ও হাদিসের শিক্ষা। কোরআন ও হাদিসের আয়াত ও বার্তাগুলি সঠিকভাবে বুঝতে হলে তাদের শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বিশ্বস্ত আলেম ও শিক্ষকের কাছে তাফসির ও হাদিসের শিক্ষা গ্রহণ করা উচিত। 2 ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জানা। ঈমান, ইসলাম ও ইহসানের মতো ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। 3 নম্বর নিয়মিতভাবে কোরআন নিয়মিতভাবে তেলাওয়াত করার মাধ্যমে আমরা আল্লাহর বাণী সম্পর্কে জানতে পারি এবং তার নির্দেশনাবলী অনুসরণ করতে পারি। 4 নম্বর নামাজ হলো ইসলামের স্তম্ভ। নিয়মিতভাবে ও সঠিকভাবে নামাজ আদায় করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। তাই আমরা নিয়মিত নামাজ আদায়ের মাধ্যম দিয়ে কোরআনের প্রদত্ত নির্দেশনা অনুশীলন করতে পারি। 5 জাকাত হলো ধন সম্পদের উপর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করা। যারা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক তাদের জাকাত আদায় করা ফরজ। কোরআনের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা নিয়মিত জাকাত প্রদান করব। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 109 নম্বর পৃষ্ঠা থেকে প্রতিফলন ডায়েরি লিখন। কোরআন হাদিসের যে শিক্ষায় আমরা জীবন আলোকিত করব, উল্লেখিত শিরোনামের আলোকে আল কোরআন হাদিসের যে শিক্ষা আমার দৈনন্দিন জীবনে চর্চা বা অনুশীলন করব তা নির্ধারিত ছকে লিখে আনব। এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য সহপাঠী শিক্ষার্থীদের সহায়তা নিতে পারো। সূরা বা হাদিসের নাম। সূরা হাদিস থেকে যে শিক্ষা পাই বাস্তব জীবনে যেভাবে চর্চা করব। সূরা আল মাউন। আশেপাশের মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। নিয়মিত যথাসময়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সালাত আদায় করব। সূরা কুরাইশ। প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর ইবাদত করার মাধ্যমে শুকরিয়া আদায় করব। সূরা আল কারিআহ। কিয়ামতের মাঠে মানুষদের আমলের হিসাব নেওয়া হবে। ভালো আমলের চর্চা করব। সূরা জিলজাল। কিয়ামতের দিন সার্বিক পরিস্থিতি অনেক ভয়াবহ হবে। কিয়ামতের ভয়াবহতা অনুধাবন করে বেশি ইবাদত করব। চরিত্র গঠনমূলক হাদিস। মানুষের উপকার করা সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। সর্বদা মানুষের উপকার করার চেষ্টা করব।